কি গো, একটু চাউমিন বানাবে সেই আগেকার মতো? বেশ বেশ বানাচ্ছি। তবে আজকের চাউমিনটা হবে আগেকার মায়ের হাতে বানানো সেই ছোটবেলাকার টিফিন বক্সের চাউমিন আর এখনকার চাউমিনের একটা মিক্সড আপ, মানে দেশি স্টাইল চাউমিন। ফুটন্ত জলে চাউমিনটা দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। চাউমিন সিদ্ধ হয়ে গেলে ঝুড়িতে ঢেলে দিয়ে পুরোটা ঠান্ডা জলে ধুয়ে এক্সট্রা স্টার্চ বের করে দিচ্ছি। আর জলটা ঝরে গেলে তেল দিয়ে আমি চাউমিনটা মাখিয়ে রাখছি যাতে একটার সাথে একটা না লেগে যায়। কড়াইতে তেল দিয়ে 4টে ডিম দিয়ে দিয়েছি, ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই চাউমিনের টেস্ট কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নয়। আমি এখানে চাউমিনটা নর্মাল ঘরোয়া কড়াইতেই করছি। এর জন্য আমি কোনো এক্সট্রা আলাদা তাওয়া নিইনি যেখানে হাওয়ায় ভাসিয়ে চাউমিন বানাতে হবে, কারণ কোথাও বলা নেই যে চাউমিন যত লাফালাফি করবে তত এর টেস্ট বাড়বে। আবারও কড়াইতে তেল দিয়ে এর মধ্যে বিনস, গাজর, আলু সব রকম সবজি এর মধ্যে দিয়ে দিয়েছি, ঘরে যা অ্যাভেলেবেল ছিল। একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। হাই ফ্লেমে একটু সতে করে নেব। সতে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো টমেটো। সবজিগুলো একটু সিদ্ধ হয়ে গেলে আমি এর মাঝে একটুখানি লবণও দিয়ে দিয়েছিলাম। আর একটু ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো বাঁধাকপি। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে চাউমিন মশলা। চাইলে আপনারা এই চাউমিন মশলাটা স্কিপ করেও যেতে পারেন, কারণ এই সবজি দিয়ে যে চাউমিনটা করা হয় এটা এমনিতেই খেতে ভালো লাগে। আমি তাও একটু এক্সট্রা টেস্টের জন্য এই চাউমিন মশলাটা দিয়েছিলাম। এবার এর মধ্যে সমস্ত চাউমিনগুলো দিয়ে দেবো। আর আজকে আমি যে চাউমিনটা বানাচ্ছি এটা কোয়ান্টিটিতে অনেকটাই, মানে আমি 7.5 জনের চাউমিন আজকে বানাচ্ছি। 7.5 জন বলছি এই কারণে, কারণ আমাদের বাড়িতে একটা ছোট্ট মানুষ আছে, সে চাউমিন খেতে অবশ্য খুব ভালোবাসে। আর এর মধ্যে আমি একটু সয়া সস আর একটু টমেটো সস দিয়েছি, খুব বেশি না, অল্প একটুই দিয়েছি। আর একটু লবণ এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ডিম ভুজিয়াটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সবকিছু দিয়ে এবার পুরোটাকে একসাথে নেড়ে চেড়ে দেবো। খুব ভালো করে উপর থেকে নিচেটা মিক্সিং করে দিয়ে পুরো সমস্ত কিছু মিশিয়ে দিতে হবে। সবটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজগুলি বা স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো যাতে পুরোটা আরো ভালো করে মিক্স হয়ে যায়। আর ফাইনাল ফিনিশিং হচ্ছে এটা। দেখো, চাউমিনটা দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও ট্রাই করে দেখতে পারো এরকম চাউমিন।